হ্যালো, আমি স্বাগতম জানাচ্ছি আমাদের চতুর্থ পর্বে, যেখানে আমরা শিখছি ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট। আমরা গত পর্বে দেখেছি যে কীভাবে এইচটিএমএল মার্কআপ আমরা বানিয়ে ফেললাম সিএসএস এবং এইচটিএমএল দিয়ে, এবং এই পর্বে আমরা দেখব সেই এইচটিএমএল টেমপ্লেটটাকেই আমরা কীভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে ফেলতে পারি। সুতরাং প্রথমে আমরা যেভাবে এগোবো সেটা হচ্ছে, আমরা প্রথমে আমাদের এইচটিএমএল ট্যাগ, সেখানে আমরা একটা ওয়ার্ডপ্রেসের একটা প্রোভাইডেড একটা ফাংশন, পিএইচপি ফাংশন, যেটাকে আমরা ইউজ করব, যার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস। এটা যে কাজটা করে সেটা হচ্ছে ডিফল্টভাবে কিছু অ্যাট্রিবিউট লাগিয়ে দেয়, এবং পরবর্তীতে আমাদের যদি অন্য কোনো অ্যাট্রিবিউট কোনো দরকার হয়, সেটা আমরা এই ফাংশনের মাধ্যমে ফিল্টার ইউজ করে আমরা সেটা মডিফাই করে দিতে পারি। ফিল্টার জিনিসটা কি, সেটা ফিল্টার এবং অ্যাকশন এটা কি, এটা হয়তো আমরা পরবর্তীতে দেখব। আরেকটা যেটা কাজ করা যায়, একটা ক্লাস অ্যাড করা যায় Node.js, অর্থাৎ আমরা এটা লাগাচ্ছি এই জন্য যে যদি কোনো ব্রাউজার জাভাস্ক্রিপ্ট কম্প্যাটিবল না হয়, সেক্ষেত্রে Node.js একটা ক্লাস থাকবে, এবং যদি কোনো জাভাস্ক্রিপ্ট কম্প্যাটিবল হয়, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটাকে শুধু জেএস করে দেব, অর্থাৎ আমরা এটাকে খুব সুন্দরভাবে ম্যানিপুলেট করতে পারি। তারপর এটাতে মেটা ক্যারসেট, আমরা ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন ব্লক ইনফো ক্যারসেট এটা ইউজ করি। দেন টাইটেল ডব্লিউপি টাইটেল, যার প্রথম অংশটার হচ্ছে সেপারেটর, আর সেপারেটর পাইপ ইউজ করব। দ্বিতীয় ফাংশন হচ্ছে ট্রু, অর্থাৎ ইকো ট্রু আর ফলস, অ্যান্ড দ্য পজিশন অফ দ্য সেপারেটর আমরা করব রাইট। ডব্লিউপি টাইটেল, এবং আমরা ব্লগ ইনফো নেম, এটার মাধ্যমে আমরা সাইটের নামটা পেয়ে যাব, অর্থাৎ ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালস আমরা অলরেডি পেয়ে গেছি। ব্লগ ইনফো দিয়ে অনেক কাজ হয় এই ফাংশন দিয়ে। আমরা যদি কোনো ফাংশনের রেফারেন্স দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডপ্রেসের কোডেক্সে যেতে পারি, এবং codex.wordpress.org/ফাংশন রেফারেন্স দিয়ে যে কোনো ফাংশনের নাম দিলেই আমরা সেই ফাংশন সম্বন্ধে বিস্তারিত পেয়ে যাব। অর্থাৎ আমরা যদি ব্লগ ইনফো দিয়ে দেখতে চাই, ব্লগ ইনফোর অনেক কিছু প্যারামিটার আছে, যেমন নেম, ডেসক্রিপশন, অ্যাডমিন ইমেইল দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন তথ্য পেতে পারি এই ব্লগ ইনফো এই ফাংশন দিয়ে। সুতরাং আমরা ব্লগ ইনফো এটা অ্যাড করলাম। আমরা এখন অ্যাড করব ডব্লিউপি হেড নামের ফাংশন। এই ফাংশন দিয়েই যত এক্সট্রা কোনো প্লাগইন যদি আমরা ইউজ করি, বা এক্সট্রা কোনো স্ক্রিপ্টকে আমরা যদি ইনজেক্ট করতে চাই, অন্য কোনো প্লাগইন এই ফাংশনের মাধ্যমেই তাদের নিজস্ব স্টাইল শিট এবং স্ক্রিপ্ট এখানে ইনসার্ট করে। সুতরাং এটা যদি আমরা না দিই, অন্য কোনো প্লাগইন অথবা থিম, অন্য কোনো ফাংশন দিয়ে আমরা কোনোভাবেই পেজে আমরা কোনো স্ক্রিপ্ট বা স্টাইল অ্যাড করতে পারবো না। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এটা অবশ্যই দিতে হবে। আরেক বডি ক্লাস এটা একটা ফাংশন যেখানে আমরা ডাইনামিক্যালি বডিতে বিভিন্ন ক্লাস আমরা ইনজেক্ট করতে পারি। এরপর আমাদের ওয়েবসাইট টাইটেল, ঠিক একইভাবে ব্লগ ইনফো নেম, এবং সাইট ডেসক্রিপশন ব্লগ ইনফো ডেসক্রিপশন, এবং হিসেবে ইকো হোম ইউআরএল একটা ফাংশন, যেটাতে আমরা প্যারামিটার হিসেবে আমরা দিয়ে দিলাম যে রুট, অর্থাৎ মেইন সাইটে হিসেবে এই ইউআরএলটা থাকবে। আমরা পেয়ে গেছি। এখন আমাদের নেভিগেশন পালা। আমরা ওয়ার্ডপ্রেসের দেখি যে ওয়ার্ডপ্রেসে কিছু ডিফল্ট মেনু আছে, সেই মেনু ক্রিয়েট করা যায়। সেই মেনুকে আমরা
ইউজ করব এখানে নেভিগেশন প্যানেলের জন্য। এই জন্য আমরা ডব্লিউপি nav মেনু এবং এখানে একটা অ্যারে পাস করাতে হবে, যে প্রাইমারি লোকেশন, সরি থিম লোকেশন প্রাইমারি। কিন্তু এটা ইউজ করার আগে আমাদের এটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই মেনুটা কীভাবে রেজিস্ট্রেশন করবো আমরা সেটা পরে দেখব। এবং দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসে আমরা মেনু কোনো তৈরি করা নেই এবং ফলব্যাক হিসেবে পেজের লিস্ট দেখাচ্ছে। এখন আমরা যেহেতু এটা লুপ চালিয়েছিলাম, এটাকে আমরা ওয়ার্ডপ্রেসে লুপ চালাবো, যেটাকে বলা হয় দ্য লুপ while have posts, একটা ফাংশন যেটাকে আমরা দেখছি যতক্ষণ পোস্ট আমরা পাবো ততক্ষণ পর্যন্ত একটা লুপ চালাবো। এবং দ্য পোস্ট নামে একটা ফাংশন আছে। এই ফাংশন যেটা করে সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে যেটাকে বলা হয়, যেটার নাম হচ্ছে পোস্ট। এই ভেরিয়েবলটি সেই গ্লোবাল ভেরিয়েবলটাকেই সেট করে দেয়। আমরা আরেকটা চেক করব, ইফ হ্যাভ পোস্ট, আসলে কোনো পোস্ট আছে কি না। যদি কোনো পোস্ট থাকে সেক্ষেত্রে আমরা সেটা দেখাবো। হোয়াইল শুরু হয়েছে, হোয়াইল শেষ হলো এখানে, তারপর এখানে পিএইচপি ইফ হ্যাভ পোস্ট শেষ হয়েছে, ওকে। অর্থাৎ যদি কোনো পোস্ট পাই সেক্ষেত্রে এই লুপটা চলবে, এবং কোনো পোস্ট না পেলে আমরা এখানে একটা মেসেজ দিয়ে দেব, পোস্ট নট ফাউন্ড। এটা পরবর্তীতে মডিফাই করবো, নো পোস্ট ফাউন্ড, get the search for, ওকে। আমরা একটা মাত্র পোস্ট পেয়েছি এবং সেটা আমরা লিস্ট করাচ্ছে, এবং এক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই পোস্টের নাম দ্য টাইটেল, যেটাকে পোস্টের টাইটেল পাওয়া যায়, এবং দ্য পারমালিঙ্ক দিয়ে পোস্টের লিঙ্ক পাওয়া যায়, এবং দ্য ডেট দিয়ে পোস্টের ডেট পাওয়া যায়। দ্য কন্টেন্ট, এক্ষেত্রে আমরা দেখছি ডেট পেয়েছি, আমরা লিঙ্ক পেয়েছি, কন্টেন্ট পেয়েছি, এবং পোস্টেড ইন দ্য ক্যাটাগরি, আনক্যাটাগরাইজড। এক্ষেত্রে ওয়ার্ডপ্রেস যেটা করছে এটা একটা লিস্ট হিসেবে নিয়ে এসেছে, আমরা লিস্ট হিসেবে দেখাতে চাই না, সেক্ষেত্রে আমরা করব go get the category list, এবং সেপারেট হবে ওকে, আনক্যাটাগরাইজড, এবং সেপারেট হিসেবে আমরা দিয়েছি প্রতিটা, যদি অনেকগুলো ক্যাটাগরি থাকে সেরকম সেপারেট হবে একটা কমা দিয়ে। ট্যাগড echo get the tag list, এটার সেপারেটর হচ্ছে এটা, দেন কমেন্ট রিপ্লাই, comments pop up link, এটার ফাংশন হিসেবে যেটা নেওয়া হয় সেটা হচ্ছে কোনো কমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে আমরা দেখাবো লিভ এ কমেন্ট, যদি একটা কমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা দেখাবো ওয়ান কমেন্ট, যদি একাধিক কমেন্ট থাকে আমরা দেখাবো পার্সেন্টেজ কমেন্টস। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেক্সট ডোমেইন নামে একটা ফাংশন ইউজ করব। টেক্সট ডোমেইনটা কি সেটা আমরা পরবর্তীতে দেখব।
one comment. Oops. One comment widgets and comments. Yes. Oh, comment. লিভ এ কমেন্ট ট্যাগড, কোনো ট্যাগ পাইনি। এখন আমরা যদি কি করা যায় এখন আমরা যেটা করতে ভুলে গেছি সেটা হচ্ছে ক্লাস। এখানে একটা পেজ ওয়ার্ডপ্রেসের ফাংশন আছে যে পোস্ট ক্লাস। এখানে ওয়ার্ডপ্রেস নিজে থেকে কিছু ক্লাস ইনজেক্ট করে দেয়, অর্থাৎ আর্টিকেল ক্লাস, পোস্ট টেন, পোস্ট টাইপ, অনেক কিছু এটা অটোমেটিক ইনসার্ট করে দেওয়া হয়। আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার পেজিনেশন, অর্থাৎ 10-এর অধিক সংখ্যক যদি কোনো পোস্ট থাকে তাহলে আমাদের নেক্সট এবং প্রিভিয়াস পোস্টে লিঙ্ক দিতে হবে। এটা করা যায় ইফ wp কোয়েরি একটা অবজেক্ট যেটা আমাদের লুপকে ইনিশিয়ালাইজ করে এবং ম্যাক্স নাম্বার পেজেস যদি একের পেজ সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা div class navigation id nav below div class nav previous hp next posts link। এখানে আমরা বলে দিতে পারি হোল্ডার পোস্টস। এক্ষেত্রে আমরা আবার টেক্সট ডোমেইন ইউজ করছি, পরবর্তীতে আমরা হয়তো দেখব টেক্সট ডোমেইনটা কি। টেক্সট ডোমেইনটা হচ্ছে আমরা যেহেতু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা থিম ইউজ করি সেক্ষেত্রে টেক্সট ডোমেইনটা আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করার জন্য একটা ইন্টারফেস দিয়ে দেয়। ওকে, নিউয়ার পোস্টস আমরা পরবর্তীতে দেখব যে আমরা কীভাবে একটা থিমকে ট্রান্সলেট করতে পারি। আর লাস্টে এবার আমাদের যে উইজেট আছে সেই উইজেটকে আমরা পরবর্তীতে দেখব কীভাবে আমরা উইজেট রেজিস্টার করতে পারি। আমরা জাস্ট ডিফল্টভাবে এখন রাখছি। এবং ফুটারে যেহেতু আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ঠিক বডি ক্লোজ হওয়ার আগে একটা ফাংশন কল করতে হবে যে wp ফুটার। ঠিক আমরা যেমন করেছিলাম wp হেডকে কল করেছিলাম ঠিক একইভাবে আমরা wp ফুটারে কল করছি। অর্থাৎ বিভিন্ন আমরা যদি ফুটারে যদি কোনো স্ক্রিপ্ট বা স্টাইলকে ইনজেক্ট করতে চাই সেক্ষেত্রে এই ক্লাসটা দরকার হয়। সো আমরা রিলোড করি। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের প্রথম মোটামুটি প্রায় কমপ্লিট থিম। এখন শুধু আমাদের যেটা করতে হবে একটা পরবর্তীতে আমরা দেখব যে উইজেট কীভাবে আমরা রেজিস্টার করতে পারি এবং একটা নেভিগেশন মেনু কীভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারি। সে পর্যন্ত ধন্যবাদ।